সাগরের দখল নিতে আসছে ভারতের 200 যুদ্ধজাহাজ। ইরান সরকার পতনের গোপন ছক ভেস্তে দিলেন এরদোয়ান। মার্কিন সেনা বন্দী করলেই $30,000 পুরস্কার দেবে ইরান। ফেলে দেওয়া কাগজ থেকে লাখ টাকার মাশরুম। কঙ্গোয় ইবোলার তাণ্ডব, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে এবার বিশাল সামরিক প্রস্তুতি হাতে নিয়েছে ভারত। 2035 সালের মধ্যেই নিজেদের নৌবাহিনীকে 200টিরও বেশি যুদ্ধজাহাজে উন্নীত করার মেগা প্রকল্প নিয়ে এগোচ্ছে নয়াদিল্লি। বর্তমানে ভারতের নৌবহরে 135টি প্রধান যুদ্ধজাহাজ থাকলেও আরও 50টির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূলত চীনের আগ্রাসী আচরণ এবং পাকিস্তানকে বেইজিংয়ের অত্যাধুনিক সাবমেরিন দেওয়ার কারণেই কৌশলগত এই পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের এমন বিশাল সামুদ্রিক প্রস্তুতিতে একদিকে যুক্তরাষ্ট্র ও কোয়াড জোট স্বাগত জানালেও চরম উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং ও ইসলামাবাদ। সাগরের নিয়ন্ত্রণ নিতে নয়াদিল্লির এই হুঙ্কার এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে এর প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে এবার বিশাল এক সামরিক প্রস্তুতি হাতে নিয়েছে ভারত। 200টিরও বেশি যুদ্ধজাহাজে উন্নতি করার এক মহাপ্রকল্প শুরু করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূলত ভারত মহাসাগরে চীনের আগ্রাসী আচরণ এবং পাকিস্তানকে চীনের অত্যাধুনিক সাবমেরিন দেওয়ার কারণেই ভারত এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে ভারতের নৌবহরে প্রায় 150টি সাধারণ নৌযান এবং 135টি সম্মুখ সারির বা প্রধান যুদ্ধজাহাজ রয়েছে। এর পাশাপাশি আরও 50টি নতুন যুদ্ধজাহাজ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আত্মনির্ভর ভারত বা দেশের ভেতরে অস্ত্র তৈরির অংশ হিসেবে সম্প্রতি আইএনএস মাহেন্দ্রগিরি এবং আইএনএস মালভান নামের জাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে, যেগুলোর 75% উপাদানই ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ভারতের বর্তমান পরিকল্পনা হলো এখন থেকে প্রতি 6 সপ্তাহে একটি করে নতুন জাহাজ নৌবাহিনীতে যুক্ত করা এবং 2047 সালের মধ্যে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হওয়া। প্রখ্যাত প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্র জানিয়েছেন, যে কোনো সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত এমন দুটি সম্পূর্ণ স্বাধীন নৌবহর সবসময়ের জন্য তৈরি রাখা ভারতের নিরাপত্তার জন্য এখন অত্যন্ত জরুরি। এত তড়িঘড়ি করে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর প্রধান কারণ হলো দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চীনের সামরিক উপস্থিতি এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে গদর বন্দরে তাদের অবাধ তৎপরতা। ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত মহাসাগরে সবসময় ভারতেরই একচ্ছত্র প্রভাব ছিল, কিন্তু বর্তমানে চীনা সাবমেরিনের উপস্থিতির কারণে ভারতের সেই পুরনো আধিপত্য এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ভারতের এই বিশাল সামুদ্রিক প্রস্তুতির খবরে আন্তর্জাতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমেরিকা এবং কোয়াড জোটের সদস্য দেশগুলো ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে, কারণ এটি অঞ্চলে চীনের একচেটিয়া আধিপত্য কমাতে সাহায্য করবে। অন্যদিকে চীন এটিকে সরাসরি তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। পাশাপাশি পাকিস্তান ও ভারতের এই পদক্ষেপে চরম উদ্বেগ প্রকাশ করে নিজেদের সামুদ্রিক সাবমেরিন সক্ষমতা আরও বাড়াতে শুরু করেছে। তবে অভ্যন্তরীণ অবকাঠামোর দুর্বলতা এবং বিশেষ ধরনের ইস্পাত আমদানির উপর নির্ভরতা কাটিয়ে ভারত যদি সত্যিই তাদের এই মেঘা লক্ষ্য অর্জন করতে পারে, তবে তা বিশ্বমঞ্চে এক নতুন শক্তি সাম্যের সূচনা করবে। নাজমুন নাহার উসবা, কালবেলা। ইরান সরকার পতনে আমেরিকা ও ইসরায়েলের এক চরম গোপন ছক শেষ মুহূর্তে ভেস্তে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হাজার হাজার সশস্ত্র কুর্দি যোদ্ধা ও মার্কিন বিমান হামলার সহায়তায় ইরানে এই বিদ্রোহ উস্কে দেওয়ার গভীর ষড়যন্ত্র করেছিল ওয়াশিংটন ও তেল আবিব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্যমতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর রুদ্ধদ্বার বৈঠকে এই নীল নকশা নিয়ে আলোচনা হয়। তবে নিজেদের সীমান্তের কাছে কুর্দিদের ক্ষমতায়ন মেনে নিতে সরাসরি অস্বীকৃতি জানান এরদোয়ান। তার কড়া আপত্তির মুখেই শেষ পর্যন্ত মিশনটি বাতিল করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এমনকি এই গোপন পরিকল্পনার ব্যর্থ হওয়ার জেরে মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্তও করেছে ইসরায়েল।
ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভেস্তে যাওয়া এই ষড়যন্ত্রের নেপথ্যের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ শক্তিতে ইরান সরকার পতনের এক গোপন পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে গেছে। হাজার হাজার সশস্ত্র কুর্দি যোদ্ধা ও মার্কিন বিমান হামলার সহায়তায় এই অস্থিতিশীলতা তৈরির ছককষা হলেও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কূটনৈতিক আপত্তিতে পুরো মিশনটি বাতিল করতে বাধ্য হয় ওয়াশিংটন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক রুদ্ধদ্বার বৈঠকে এই নীলনকশা উপস্থাপন করা হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন সিআইএর যৌথ আলোচনায় তৈরি এই কৌশলে বলা হয়েছিল, ইরাকি কুর্দিস্তান থেকে হাজার হাজার যোদ্ধাকে ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করিয়ে দেশটির অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহ উস্কে দেওয়া হবে। তবে এই গোপন অভিযান বাস্তবায়নের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায় আঙ্কারা। দীর্ঘ 4 দশক ধরে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা তুরস্ক নিজেদের সীমান্তের কাছে কুর্দিদের ক্ষমতায়ন কোনোভাবেই মেনে নিতে রাজি হয়নি। প্রেসিডেন্ট এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যে কোথাও কুর্দিদের প্রভাব বাড়ানোর মতো কোনো পদক্ষেপে আঙ্কারার সম্মতি থাকবে না। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় দেশগুলোও সতর্ক করে, ইরানে জাতিগত সংঘাত তৈরি করলে পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। তৎকালীন সিআইএ পরিচালক জন র্যাডক্লিফও নেতানিয়াহুর এই পরিকল্পনার বাস্তবতা নিয়ে ট্রাম্পের কাছে সংশয় প্রকাশ করেছিলেন। চারপাশের কূটনৈতিক ও গোয়েন্দা চাপে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত সামরিক অভিযানের চিন্তা থেকে পিছু হটে। পরিকল্পনার এমন ব্যর্থতার পর মোসাদ প্রধান রোমান গোপম্যান এই অভিযানের দায়িত্বে থাকা তাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদ থেকে অব্যাহতি দেন। শেষ পর্যন্ত আমেরিকা সামরিক পদক্ষেপের বদলে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কঠোরতার পথই বেছে নেয়। মার্কিন সেনাকে বন্দী বা হত্যা করতে পারলে $30,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আর কোনো নারী এই কাজ করলে মিলবে দ্বিগুণ, অর্থাৎ $60,000। হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই এমন চরম পদক্ষেপ নিল তেহরান। মার্কিন বাহিনী পরাস্ত না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছে দেশটি। 2 পরাশক্তির এমন যুদ্ধংদেহী অবস্থানে হরমুজে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে, যার জেরে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। চরম উত্তেজনাকর এই পরিস্থিতির বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। যে কোনো মার্কিন সেনাকে হত্যা বা বন্দী করতে পারলে $30,000 আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। এই দুঃসাহসিক কাজ কোনো নারী করতে পারলে পুরস্কারের অঙ্ক দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ $60,000। এমন ঘোষণাই দিলেন ইরানের সেনাপ্রধান। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতকাল শুধু ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান, আর এবার তো মার্কিন সেনা ধরতে আটঘাট বেঁধে নেমেছে খামেনির দেশ। আর এর মধ্য দিয়েই হরমুজ প্রণালী কার দখলে থাকবে এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের লড়াই এবার চরম নাটকীয় রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকি দেওয়ার পর থেকেই রীতিমতো বারুদ ছড়াচ্ছে ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই উত্তাল। ইন্ডিয়া টুডে ও সিবিএস নিউজের তথ্য মতে নিউ ইয়র্কের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প দম্ভ ভরে বলেন, সামরিক লড়াইয়ে ইরানকে পরাস্ত করার পর খুব দ্রুতই হরমুজ প্রণালীকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে। একই সঙ্গে সিবিএস নিউজে ট্রাম্প দাবি করেন, রণতরী ও যৌথ সামরিক অভিযানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের পকেটে। ট্রাম্পের এই অবিবেচকমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের পর তেহরান থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী এবং সেনাপ্রধান উভয়েই কড়া ভাষায় নিশ্চিত করেছেন যে মার্কিন বাহিনী এ অঞ্চল থেকে নিজেদের গুটিয়ে না নেওয়া পর্যন্ত এবং সম্পূর্ণ পরাস্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে অবরোধ অব্যাহত থাকবে। পাশাপাশি মার্কিন বার্তা সংস্থা এপি নিউজের তথ্য মতে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইরানি বন্দরে ব্লকেড ও ক্ষয়ক্ষতির বিপরীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ সামরিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণ দাবি করছে তেহরান। প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক জ্বালানি তেলের মোট চাহিদার 1/5 পরিবহন করা হয় এই সরু হরমুজ প্রণালী দিয়েই। সংঘাত ও কড়া সামরিক ব্লকেডের কারণে যেখানে প্রতিদিন প্রায় 130টি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করত, সেখানে এখন হাতে গোনা
একটি জাহাজ জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে। এর সরাসরি আঘাত পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। তরতর করে বাড়ছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার দর। খোদ যুক্তরাষ্ট্রে তেলের দাম 29% বেড়ে যাওয়ায় আমেরিকানদের বাড়তি দামের মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। দুই পরাশক্তির এই একগুঁয়ে যুদ্ধংদেহী অবস্থান পুরো বিশ্বকেই এখন অর্থনৈতিক বিপর্যয়ের প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। জেসমিন জাহান, কালবেলা। বাতিল কাগজ আর কার্ডবোর্ড থেকে ফলানো হচ্ছে তাজা ও পুষ্টিকর মাশরুম। শুনতে অবাক লাগলেও ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদের রূপ দিয়ে এমনই এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন কঙ্গোর এক তরুণ কৃষিবিদ। শহরের ডাস্টবিন থেকে সংগৃহীত কাগজ বিশেষ প্রক্রিয়ায় ধুয়ে কালির বিষাক্ত উপাদান নষ্ট করা হয়। এরপর তার সাথে বীজ ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান মিশিয়ে মাত্র 21 থেকে 30 দিনের মধ্যেই ফলানো হচ্ছে ওয়েস্টার মাশরুম। চরম বর্জ্য সংকটে ভোগা দেশটিতে এই অভিনব উদ্যোগ একদিকে যেমন পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাচ্ছে, অন্যদিকে নিশ্চিত করেছে পুষ্টির যোগান। বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বজুড়ে সাড়া ফেলা পরিবেশ বান্ধব এই মাশরুম চাষের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। সাধারণ কাগজ থেকে পুষ্টি নিয়ে বড় হচ্ছে মাশরুম। বাতিল কাগজ আর কার্ডবোর্ডকে মাশরুমের জন্য পুষ্টিকর খাবারের রূপ দিয়ে বিশ্বে একটি উদাহরণ তৈরি করেছেন কঙ্গোর এক তরুণ কৃষিবিদ। প্রতিদিন ডাস্টবিনে ফেলে দেওয়া কাগজ ও কার্ডবোর্ড প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে বিশেষ জৈব সার। এরপর সেই সার প্যাকেটজাত করে সফলভাবে ফলানো হচ্ছে মাশরুম। অভিনব এই প্রক্রিয়ার কারণে একদিকে দূষণের হাত থেকে বাঁচছে পরিবেশ, অন্যদিকে নিশ্চিত হচ্ছে মানুষের পুষ্টির যোগান। চরম বর্জ্য সংকটে ভোগা একটি দেশে এমন অভাবনীয় সাফল্য এরই মধ্যে আন্তর্জাতিক মহলে রীতিমতো সাড়া ফেলেছে। শহরের বিভিন্ন অফিস ও রাস্তার ডাস্টবিন থেকে ফেলে দেওয়া কাগজগুলো সংগ্রহ করে কারখানায় নেওয়া হয়। এরপর এগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে নরম করা হয়। এই বিশেষ প্রক্রিয়ায় কাগজের ছাপার কালিতে থাকা ক্ষতিকর ও বিষাক্ত উপাদান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে মেশিনে চেপে পানি বের করে কাগজগুলো ছোট ছোট টুকরো করা হয়। এর সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও মাশরুমের বীজ মিশিয়ে বিশেষ প্যাকেটে ভরে অন্ধকার ঘরে রাখা হয়। ঠিক 21 থেকে 30 দিন পর প্যাকেটগুলো আলোকিত ঘরে নিলেই বাতিল কাগজের বুক চিরে বেরিয়ে আসে তাজা ও পুষ্টিকর ওয়েস্টার মাশরুম। কঙ্গোতে বর্জ্য ব্যবস্থাপনার একটি মারাত্মক সংকট। দেশটির রাজধানী কিনশাসায় তৈরি হওয়া বর্জ্যের 98%ই খোলা জায়গায় ফেলা হয় বা পোড়ানো হয়। এমন ভয়াবহ দূষণের মাঝে এই উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখছে। এর আগে তিনি ভুট্টার উচ্ছিষ্ট, ডালের খোসা ও খড় দিয়েও মাশরুম ফলিয়েছেন। তার এই পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি পদ্ধতি বিশ্বজুড়ে বর্জ্য ব্যবস্থাপনায় একটি কার্যকর ও লাভজনক দিক নির্দেশনা তৈরি করেছে। আরেকটি বিশ্ব মহামারীর শঙ্কায় কাঁপছে বিশ্ব। কঙ্গোয় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবে এখন পর্যন্ত 2325 জনের মৃত্যু হয়েছে। হু হু করে বাড়ছে সংক্রমণ, চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সাধারণ মানুষ। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রায় 5000। এবারের প্রাদুর্ভাব ঘটছে ভাইরাসের বান্দিবগীয় প্রজাতির মাধ্যমে, যার বিরুদ্ধে শতভাগ কার্যকর কোনো টিকা বা চিকিৎসা এখনও বিজ্ঞানীদের হাতে নেই। আঞ্চলিক সংঘাতের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় মৃত্যুর হার 1 লাফে 46% পৌঁছেছে। অনেক রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছেন। ইবোলার এই ভয়াবহ তাণ্ডব ও কঙ্গোর অসহায় পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। কঙ্গোয় ইবোলা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 2325 জন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবের রেকর্ড। চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন হাজারো মানুষ। হু হু করে বাড়ছে সংক্রমণ, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। এখনই এই ভাইরাসের বিস্তার ঠেকাতে না পারলে পুরো বিশ্ব আরেকটি ভয়াবহ মহামারীর মুখে পড়তে পারে বলে চরম সতর্কতা জারি করেছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কঙ্গোর ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য মতে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে 4945 জনে দাঁড়িয়েছে। এবারের প্রাদুর্ভাবটি ভাইরাসের বান্দিবুগীয় প্রজাতির কারণে ঘটছে। এই নির্দিষ্ট প্রজাতির বিরুদ্ধে শতভাগ কার্যকর কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা এখনও বিজ্ঞানীদের হাতে নেই। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা MSF জানিয়েছে রোগীরা একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আসছেন এবং অনেকেই শনাক্ত হওয়ার আগেই মারা যাচ্ছেন। এছাড়া দুর্গম অঞ্চল এবং উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তে চলমান সংঘাতের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে শুরুতে মৃত্যুর হার 20% থাকলেও তা এখন 1 লাফে 46% পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন,
বর্তমান গতিতে সংক্রমণ চলতে থাকলে এটি 2014-16 সালের পশ্চিম আফ্রিকার মহামারীকেও ছাড়িয়ে যেতে পারে। সেই মহামারীতে 11,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ও ওষুধের অভাবে কঙ্গোর সাধারণ মানুষ চরম অসহায় অবস্থায় দিন পার করছেন। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।